লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাঁড়ান মিত্রনন্দী, প্রভু, মিত্রনন্দী, আমি সব শুনেছি। আপনি দুঃখ পাবেন না। আমাদের সাক্ষাতে কেউ কোনো রকম বাধা উৎপন্ন করতে পারবে না। মা, মিত্রনন্দী এখানে কেবল আমার সঙ্গেই দেখা করতে আসেন। যদি এই গৃহে ওনার প্রবেশের অনুমতি না থাকে, তাহলে বাইরে ওনার সঙ্গে দেখা করতে তো কোনো বাধা নেই মা। না, দেখা করার জন্য কোনো উপযুক্ত কারণ থাকা চাই শিব। এই সময় দেখা করার কোনো প্রয়োজন কি আছে? তাহলে দেখা করার কোনো দরকার নেই, ওনাকে যেতে দাও। উনি আমার মিত্র মা। শিব, এই সময় মিত্রতার থেকে অধ্যয়ন করা বেশি জরুরি তোমার জন্য। তুমি গুরুকুলে যাবে আর শিক্ষা গ্রহণ করা শুরু করবে। আমায় মিত্রনন্দীর সঙ্গে দেখা করার জন্য মায়ের অনুমতি নিতেই হবে। এইভাবে কোনো যুদ্ধ না লড়েই আমি ত্রিলোকের প্রভু হয়ে যেতে পারি। তোমাদের পালানোর আর কোনো জায়গা নেই। বেছে নাও, পরাধীনতা নাকি মৃত্যু। শোনো তোমরা, যারা আমাদের অধীনে থাকবে তারাই রক্ষা পাবে, আর যারা বশ্যতা স্বীকার করবে না তারা বধ হবে। এখনই এইখানেই। মহাসুর, ছেড়ে দাও এদের। যথা আজ্ঞা অসুররাজ।
এবার স্বর্গ আক্রমণ করার প্রস্তুতি নাও। ওখানে তোমার প্রথম কাজ হবে ওই ইন্দ্র আর বাকি সকল দেবতাদের ভস্ম করা। তাই হবে অসুররাজ। আমাকে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি দিন অসুররাজ। অনুমতি দিলাম। সবাই ভস্ম হবে, কেউ রক্ষা পাবে না। আমার পরিকল্পনা সফল হবেই, কেউ রোধ করতে পারবে না। আপনাদের যে কোনো মূল্যে আমার এই সিংহাসনকে রক্ষা করতেই হবে। সংকট শুধু আপনার সিংহাসনের উপরেই আসেনি দেবরাজ, আমাদের প্রাণের উপরেও এসেছে। ওই মহা অসুর যে কোনো সময় আমাদের কাল হয়ে এখানে উপস্থিত হতে পারে। এর থেকে বাঁচবার কেবল একটিই উপায় আছে, মহাসুরকে স্বর্গের রাজা ঘোষণা করে দেওয়া। অগ্নিদেব! অসুরদের বিশ্বাস করা চরম মূর্খতা হবে দেবরাজ। স্বর্গ জয় করার পর ওরা আমাদের সবাইকে ভস্ম করে দেবে। স্বর্গ ওর হাতে দিয়ে আমাদের পালিয়ে যাওয়াই শ্রেয়। কিন্তু পালানোর আগেই তোমাদের বিনাশ ঘটবে দেবতাগণ। তুমি আমার কাছে এসো, আমি তোমায় আশীর্বাদ দেব। স্বর্গের সিংহাসন এবার অসুরদের। প্রভু, চোখের জল মুছুন। প্রভু, দেখুন আমি এসেছি দেখা করতে। আমি জানতাম প্রভু, আমি জানতাম যে আমার প্রভু আমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবেন। কেউ আমার এই বিশ্বাসকে আলাদা করতে পারবে না প্রভু, কেউ না প্রভু, কারণ আপনি তো আমার শিরায় উপশিরায় রয়েছেন প্রভু। যখন সত্য আপনার জানা, তাহলে দুঃখ কেন পাচ্ছেন? মিত্র নন্দী, আমাদের সম্পর্ক অটুট, আর সেই সম্পর্ক কোনো স্বার্থের বন্ধনে বাঁধা নয়। সেই বন্ধন ছিন্ন হবে না, আর নিঃস্বার্থ সম্পর্ক পবিত্র হয়। সেখানে কোনো চাওয়া পাওয়া, আশা হতাশার প্রভাব কখনোই পড়ে না। ভাবনার পবিত্রতাই সম্পর্ককে সর্বোচ্চ স্তরে নিয়ে যায় মিত্র। কিন্তু আমার জন্যে তো আপনার চরণে ঠাঁই পাওয়াই সর্বসুখের সমান। আপনার কাছে শুধু একটাই অনুরোধ, আপনি আপনার এই নন্দীকে কখনোই আপনার চরণ থেকে দূরে সরিয়ে দেবেন না। ধন্য মহাদেব,
যিনি আপনার মতো ভক্তের সান্নিধ্য পেয়েছেন। মিত্রনন্দী, এবার কান্না থামান আর আমাকে ভস্মাসুরের পরের কাহিনী শোনান। নিশ্চয়ই শোনাবো প্রভু, আর এমনিতেও আমি ওই কাহিনী শোনাতেই এসেছিলাম প্রভু। নিন, কাহিনী শুরু করুন। হ্যাঁ প্রভু। মহাদেবের থেকে বরপ্রাপ্ত হয়ে ভস্মাসুর সমগ্র জগতে অত্যাচার করা শুরু করে। তারপর বিষ্ণুদেব মোহিনীর রূপ ধারণ করে ভস্মাসুরের সম্মুখে গেলেন। দাঁড়াও সুন্দরী। সুন্দরী নয়, মোহিনী। আমার নাম মোহিনী। যেমন নাম তেমনই রূপ। তুমি আমায় মোহিত করেছ মোহিনী। আমি তোমাকে গন্ধর্ব মতে এক্ষুনি বিবাহ করতে চাই। কিন্তু তুমি আমার স্বামী হবে এমন কি গুণ আছে তোমার? সম্ভবত তুমি জানো না মোহিনী, আমি ভস্মাসুর। যার মাথায় আমি আমার ডান হাত রাখি সে ভস্ম হয়ে যায়। আর এই বর আমাকে মহাদেব দিয়েছেন। তবে সবার আগে আমি ওই মহাদেবকেই ভস্ম করব, আর তারপর অন্যান্য দেবদেবীদের ভস্ম করব। তারপর আমি হব জগৎ সংসারের অধীশ্বর, আর তুমি আমায় বিবাহ করলে হয়ে যাবে ত্রিলোকের অধীশ্বরী। ধন, সম্পদ, সত্য, শাসন, আমার কাছে এগুলোর কোনো মূল্য নেই। আমি এমন একজন জীবন সাথী খুঁজছি যে নৃত্যে আমার মতন পারদর্শী। আমি যেমন নৃত্য করব তেমনই যেন সে নৃত্য করে, আমার সাথে যুগলবন্দি করতে পারে। তাকেই আমি বিবাহ করব। আমি তোমাকে নিরাশ করব না মোহিনী, চলো নৃত্য করি। কিন্তু তুমি তো মহাদেবকে ভস্ম করতে যাচ্ছিলে। সে পরে যাব, আগে আমরা গন্ধর্ব মতে বিবাহ করব। আগে তো আমার মতন নৃত্য করে দেখাও, নিজের হবু স্বামীর বিষয়ে আশ্বস্ত হই যে সে নৃত্য করতে পারে। কিন্তু মনে রেখো, যদি নৃত্য করতে গিয়ে কোনো ভুল করো তবে সেই মুহূর্তেই আমি চলে যাব। কোনো ভুল হবে না মোহিনী, আর বিলম্ব করো না। আমি তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। তাহলে এসো, আমি যা যা করব তোমাকেও তাই করতে হবে। অবশ্যই।
ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ নারায়ণ। আজ আপনি মহাদেবকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন। আমায় রক্ষা করার জন্য আমি কৃতজ্ঞ নারায়ণ। এখন থেকে কোনো মূর্খকে বর প্রদান করবার পূর্বে একবার বিচার করবেন প্রভু। পাত্র অনুযায়ী তাকে বর প্রদান করবেন। কি করব নারায়ণ? আমি তো ভক্তদের ভক্তি দেখি, তাদের স্বার্থ নয়। ভক্তদের প্রকৃত ভক্তিতে আমি অতি শীঘ্রই প্রসন্ন হয়ে যাই, আর তাদের সামনে প্রকট হওয়ার থেকে আমি নিজেকে আটকাতে পারি না। কিন্তু তাও আপনার নির্দেশ আমি মেনে চলার চেষ্টা করব। আপনি আর বদলালেন না ভোলানাথ। আর এই কাহিনী থেকে এটাই প্রমাণিত হয় যে মহাদেব সত্যিই ভোলা মহেশ্বর প্রভু। আর ঠিক এইভাবেই বিষ্ণুদেব ভস্মাসুরের লাভ করা বরকেই তার কাল বানিয়ে দিয়েছিলেন। ত্রিদেবকে শীঘ্র ডাকুন দেবী। কি হয়েছে? আমরা মহা সংকটে আছি দেবী। মহাসুরের থেকে তারাই রক্ষা করতে পারেন। ওরা ত্রিদেব নয়, ওরা আমার পুত্র। আপনাদের সুরক্ষিত রাখার দায়িত্ব ওদের নয়। আমাদের রক্ষা করুন প্রভু। মহাসুর আমাদের থেকে আমাদের স্বর্গ ছিনিয়ে নিয়েছে প্রভু, আমাদের রক্ষা করুন। আমি বললাম তো, আপনাদের সুরক্ষার দায়িত্ব ওদের নয়। এটাই সত্য দেবী অনসূয়া। আপনার পুত্রদেরই দায়িত্ব সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে রক্ষা করা, কারণ আপনার পুত্ররা কেবল আপনার পুত্রই নন, জগতের পালকও। কিন্তু দেবী, এই মুহূর্তে শিশুরূপে থাকার জন্য ত্রিদেব আমাদের রক্ষা করতে পারবেন না। আর দ্বিতীয় কটু সত্য হলো এই যে এই মুহূর্তে শিশু ত্রিদেব সংকটে আছেন। সেই জন্যে আমরা শিশু ত্রিদেবকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, যাতে তাদের এখান থেকে নিয়ে গিয়ে কোনো সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখতে পারি। দেব নারায়ণ, চলুন, ডাকুন মিত্র শিবকে। আমাদের এক্ষুনি কোনো সুরক্ষিত স্থানে পৌঁছতে হবে। আপনারা চলুন। কার অনুমতি নিয়ে আপনি আমার পুত্রদের এখান থেকে নিয়ে যাচ্ছেন? ত্রিদেবকে রক্ষা করার জন্য কারুর অনুমতি নেওয়ার প্রয়োজন আমার নেই। মিত্র শিব, মিত্র শিব। পার্বতী, আপনি মর্যাদার সীমা লঙ্ঘন করছেন। আমি আপনাকে আমার পুত্রদের নিয়ে যাওয়ার অনুমতি দিইনি। আপনি এখন ফিরে যান। দেবী অনসূয়া, এই সময় অনুমতি দেওয়ার নয়, সিদ্ধান্তের, বিবেকপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার। আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি ত্রিদেবকে আমার সঙ্গে নিয়ে যাবই। যে আমার পথে বাধা দেবে তার ক্ষতি হবে, সে যেই হোক।